পয়লা এপ্রিল থেকে নয়, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। এসআইআর এর নাম বাদ গিয়েছে 63.5 লক্ষের, আর মূলত তার প্রতিবাদেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিতীয় দিনের ধর্মতলার ধর্ণা মঞ্চ। সরাসরি সেই ছবি আপনারা দেখলেন। যদিও একাধিক ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আজ সকাল থেকে। চন্দ্রবাবু নাইডুর দয়ায় দিল্লিতে টিম করে টিকে রয়েছে বিজেপি সরকার। যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু দিল্লি সরকার ফেলে দেব, আজ এই হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারেও তো টিম করে জ্বলছে, তার এত তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন এত কিসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। টিম করছো, কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, ডেঙ্গির মশা মারতে মারেন না যিনি, তিনি নাকি প্রধানমন্ত্রীর সরকার ফেলবেন। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে যারা পশ্চিমবঙ্গের মানুষের হাত থেকে ক্ষমতার বাগডোর নিয়েছিলেন, যারা বলেছিলেন না মানুষকে ভয় মুক্ত করব, তারা গোটা সমাজকে একটা খোলা বাজারই শুধু বানিয়ে দেননি, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করেছেন। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে রোজ এক এক ধরনের অদ্ভুত বার্তা দিয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, এই কোন বক্তব্যের, কোন বিবৃতির, কোন গ্রহণযোগ্যতা আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। যারা ডেঙ্গির মশা মারতে পারে না, তারা মোদি মারবে। ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পাচ্ছেন, যারা ওখানে উপস্থিত রয়েছেন হাতে কাগজ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এরা প্রত্যেকে হচ্ছেন বৈধ ভোটার এবং কাগজপত্র থাকা সত্ত্বেও এদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। জুডিশিয়াল অফিসারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছেন যাতে বৈধ ভোটারদের নাম ফের তুলে দেওয়া হয়, কোনোভাবেই যেন এদের নাম বাদ না পড়ে। হোদল কুতকুত ফের কিন্তু আজকে এই শব্দের ব্যবহার মঞ্চ থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও আপনাদের সরাসরি নিয়ে যাব। এই ওনাদের একটু ওদিকে যেতে দাও তো, তোমরা একটু কিছুক্ষণের জন্য অ্যালাউ করো, ওরা দেখিয়ে চলে আসবে। যান মেয়েরা, যান সামনে যান, মেয়েদের সামনে দিয়ে দাও। ছেলেরা একটু পেছনে থাকো, তোমরা একটু লম্বা হও, মেয়েদের একটু সামনে দাও। যান মহিলারা সামনে যান, মহিলারা সামনে দাঁড়িয়ে যান। দেখুন, অ্যান্টি উইমেন সব থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারকে ভয় পায় আর বলছে অন্নপূর্ণা মা দুর্গার আর এক নাম, আর মা দুর্গার মেয়ে লক্ষ্মী সরস্বতী, জেনে রেখে দাও। ঘরের মেয়েদের বাদ দিলে কেউ ক্ষমা করবে না। না কেউ চলে আসবে না, দাঁড়াবে এখন 5 মিনিট, এটা প্যারেড হবে। শশী ওদের এগিয়ে দাও, মেয়েদের আগে এগিয়ে দাও। ছেলেরা একটু সাইড কর, বাবু তোমরা একটু সাইড করো, সামনে মেয়েদের দাও, তোমরা এগিয়ে যাও। ছেলেরা একটু
ছেলেরা একটু এগিয়ে যাও। শশী চলে এসে এবার আমাকে দাঁড়াতে দাও। দাঁড়া, তুই একটু উঠতো, আমি এদিকে যাই। দেখি দাঁড়ান তো, আমাকে একটু এখানে দাঁড়াতে দিন। হ্যাঁ ঠিক আছে, দেখান সব ওই দিক করে দেখান। আচ্ছা, দেখতে পাচ্ছেন সংবিধানের বড় মাধ্যম গণতন্ত্রের মিডিয়া, দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট দেখিয়েও যখন লাভ হয়নি তখন আপনাদের কাছে জনসমক্ষে এসছে বিচার চাইতে। সব দরজা, কথা বলো না, বসো। সব দরজা নাড়ার পরেও বিচার যখন হয়নি, বিচারের দাবিতে এরা আজকে এখানে এসছে এবং এদের জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। তাহলে অন্যায়টা কে করলো? এই মানুষগুলোর মতো 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। বলুন অন্যায়টা কে করলো? না না, আমি মিডিয়ার কাছে জানতে চাই, তাহলে অন্যায়টা কে করলো, কাদের সাথে করলো? এরা কি দেশের নাগরিক নয়? এদের ভোটাধিকার নেই? সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভ্যানিশ করে দিয়েছে সব ভোট, শুধু বিজেপির ভোটার থাকবে আর কমনাররা থাকবে না। আমি চাই ওদের ভোটও থাকুক, কিন্তু কমনারদের ভোটও থাকবে। তা নাহলে জেনে রেখো, যাদের ভোট নেই তারা তোমাদের রুখে দাঁড়াবে, অন্যান্যরা সাথ দেবে। ঠিক আছে? গাড়ি থাকুন, 2 মিনিট প্যারেড করুন। ধর্মতলার ধর্ণা মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মঞ্চে যারা উপস্থিত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এদের সকলের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর তিনি এবার জুডিশিয়াল অফিসারদের কাছে অনুরোধ করছেন যাতে এদের নাম ফের চূড়ান্ত ভোটার তালিকায় তুলে দেওয়া হয়। নির্বাচন কমিশন ডার্টি গেম খেলছে, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বারবার কিন্তু অতি সম্প্রতি যেভাবে রাজ্যপাল তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, পদত্যাগ তিনি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে, তাই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.